এটার তারিখ হচ্ছে 21/5/2025। এখানে ওনার টোটাল স্পার্ম কাউন্ট 70 মিলিয়ন, যেটা ওনার ছিল মাত্র 10 মিলিয়ন। এই 10 মিলিয়ন স্পার্ম এখন 70 মিলিয়ন হয়ে গেছে। অ্যাক্টিভ মর্টালিটি কত ছিল? ওনার বীর্যের যে স্বাভাবিক চলাফেরা, সেই চলাফেরা কতটুকু ছিল? অ্যাক্টিভ শুক্রাণু কতগুলো ছিল? মাত্র 20% ছিল। আর চিকিৎসার পরে মোট অ্যাক্টিভ শুক্রাণুর পরিমাণ গিয়ে দাঁড়ালো 40%-এ। আমরা এখন অনেক খুশি, আমার পরিবার, দুনো পরিবারই খুব খুশি, বিশেষ করে আমরা দুজন অত্যন্ত খুশি। আরো 2 মাস ওষুধ খেলাম, খাওয়ার পরে স্যারের কথা অনুযায়ী আমি একটা টেস্ট করাইলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার শুক্রাণুর কোনো সমস্যা নাই, এটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। হিসেবে আমার স্ত্রী প্রেগনেন্সি হয়ে গিয়েছেন। আশা করি উনি সামনে একজন সুস্থ সন্তান দুনিয়াতে আল্লাহ পাকের হুকুমে নিয়ে আসবেন। ওয়েল মাই ফ্রেন্ডস, নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। হোমিওপ্যাথিক ঔষধের কার্যকারিতা বর্তমান সময়ে মানুষ লক্ষ্য করছে। হোমিওপ্যাথিতে কতটা উপকার হয় এটা সাধারণ মানুষ আগের থেকেই হোমিওপ্যাথিক চিকিৎসা যারা নেন তারা তো জানেনই। সেই সাথে নতুন নতুন মানুষ, নতুন নতুন রোগী হোমিওপ্যাথিতে অ্যাড হচ্ছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শহরাঞ্চল, প্রত্যেক জায়গার ছোট বড় ধনী গরিব সবাই হোমিওপ্যাথিক চিকিৎসা নিচ্ছে। আজকের খুব সুন্দর একটি কেস আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি। বাচ্চা হওয়ার সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের মনে আসার আলো জ্বালাতে চাইছি। আজকের যে কেসটি সেটি নিয়ে বিস্তারিত বলবো। আপনি আপনার পরিচয় দিয়ে শুরু করুন, আপনার পেশা কি এবং কি সমস্যা নিয়ে এখানে এসেছিলেন, আপনার সাফারিংসগুলো আমরা জানতে চাইছি। জি আলহামদুলিল্লাহ, আমার নাম আব্দুল কাইয়ুম নুরুল্লাহ। আমি বিবাহ শাদী করেছি বিগত 6 বছর আগে। 1 বছর পর থেকেই বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছিলাম। আমার সেক্সুয়ালি কিছু সমস্যা ছিল, এই দিক দিয়েও আমি পারিবারিকভাবে একটু সমস্যায় ছিলাম, কিন্তু আমার স্ত্রী হাল ছাড়ে নাই এবং আমিও হাল ছাড়ি নাই। দুইজনেই এক কথাই ছিল যে জীবনের শেষ পর্যন্ত আমরা একসাথে থাকবো। তারপরেও মানুষের ভিতরে বিভিন্ন সমস্যা সার থেকে যায়, কখনো মন খারাপ হয়ে যায়। এটা নিয়ে তেমন আমাদের ভিতরে কখনো ঝগড়া হইতো না, কিন্তু এই মন খারাপ থাকতো। এবং আমার স্ত্রী চাইতেন যে একটা সন্তান হোক কমপক্ষে। সেক্সুয়ালি সমস্যাটা উনি কখনো ধরতেন না, কিন্তু ওনার কথা হচ্ছিল যে না, একটা সন্তান হোক, সন্তান হোক। এই সন্তান হবে না হবে এটার টেনশন নিয়ে আমাদের দীর্ঘ 1-1.5 বছর চলে যাওয়ার পরে আমি উদ্যোগ নিলাম চিকিৎসা নিব। হালকা পাতলা চিকিৎসা নিলাম, আর্থিকভাবে আমার হচ্ছিল না। পরবর্তীতে আমার ওয়াইফ এবং আমি দুইজনে মিলে একজন বাংলাদেশের সুনামধন্য ডাক্তারের কাছে যাই। তো উনি বিভিন্ন ধরনের টেস্ট দেয়, টেস্ট দিয়ে দেখেন যে আমার স্ত্রীর তেমন কোনো সমস্যা নাই, হালকা সমস্যা আছে, আর আমার শুক্রাণুর কিছু সমস্যা আছে। তো ম্যাডামের কাছ থেকে 3 মাস চিকিৎসা নেওয়ার পরও কোনো লাভ হচ্ছিল না। তাই আমি আমার স্ত্রী পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম যে হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে কেমন হয়। খুঁজতে খুঁজতে আমি আমাদের হাবিবুর রহমান স্যারকে পাইলাম। ওনাকে দেখানোর পরে 2 মাস দেখানোর পরে বীর্যের যে ইনফেকশন সমস্যাগুলো ছিল এগুলো চলে গেছেন। স্যার বললেন যে আরো 2 মাস ওষুধ খান, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে। আমি 3 মাস ওষুধ আরো 2 মাস ওষুধ খেলাম। খাওয়ার পরে স্যারের কথা অনুযায়ী আমি একটা টেস্ট করাইলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার শুক্রাণুর কোনো সমস্যা নাই, এটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। স্যারের যে আমাকে যে চিকিৎসা করছে, এই চিকিৎসার প্রেক্ষাপটে খুশি সংবাদ হিসেবে আমার স্ত্রী প্রেগনেন্সি হয়ে গিয়েছেন এবং উনি সন্তান ধারণ করেছেন না, এবং আশা করি উনি সামনে একজন সুস্থ সন্তান দুনিয়াতে আল্লাহ পাকের হুকুমে নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, হোয়াট এ ওয়ান্ডারফুল কেস মাই ফ্রেন্ড। আমরা যদি প্রথম রিপোর্টগুলো ওনার দেখার চেষ্টা করি, ওনার রিপোর্টে টোটাল স্পার্ম কাউন্ট ছিল 10 মিলিয়ন, মাত্র 10 মিলিয়ন স্পার্ম কাউন্ট ছিল, এবং অ্যাক্টিভ মর্টালিটি ছিল মাত্র 20%। 20% শুক্রাণু অ্যাক্টিভ ছিল। মরফোলজিটা ভালো ছিল, মরফোলজিতে তেমন করে প্রবলেম ছিল না, 50% মরফোলজি অ্যাক্টিভ ছিল। প্রবলেম আমরা তাহলে এখানে কি পেলাম? অলিগো অ্যাস্থেনোজোস্পার্মিয়া, অর্থাৎ 10% টোটাল স্পার্ম কাউন্ট এবং 20% অ্যাক্টিভ মর্টালিটি। এই 10 মিলিয়ন স্পার্ম এখন 70 মিলিয়ন হয়ে গেছে। অ্যাক্টিভ মর্টালিটি কত ছিল? ওনার বীর্যের যে স্বাভাবিক চলাফেরা, সেই চলাফেরা কতটুকু ছিল? অ্যাক্টিভ শুক্রাণু কতগুলো ছিল? মাত্র 20% ছিল। আর চিকিৎসার পরে মোট অ্যাক্টিভ শুক্রাণুর পরিমাণ গিয়ে দাঁড়ালো 40%-এ। তাহলে আগের রিপোর্টে যেখানে আমাদের অলিগো অ্যাস্থেনোজোস্পার্মিয়ার প্রবলেম ছিল, ডাক্তার গাইনোকোলজিস্ট, ঢাকার প্রসিদ্ধ একজন গাইনোকোলজিস্ট ওনাকে আইইউআই করার পরামর্শ দিয়েছিল, আর সেখানে এখন আমাদের রিপোর্ট নর্মোজোস্পার্মিয়া এসেছে, একদম স্বাভাবিক এসেছে। আরেকটা বিষয় যদি আমরা দেখাই, প্রস্রাবে প্রচুর পরিমাণে ইনফেকশন ছিল, ইনফেকশনের মাত্রাটা অনেক বেশি ছিল প্রস্রাবে, আর এখন আমাদের চিকিৎসার পরে প্রস্রাবের রিপোর্টটাও আলহামদুলিল্লাহ নর্মাল হয়ে গেছে। কোথায় আছে নতুন রিপোর্ট?
প্রস্রাবের রিপোর্টও আলহামদুলিল্লাহ নর্মাল হয়ে গেছে, প্রস্রাবের ইনফেকশনটাও পরিপূর্ণ চলে গেছে। এখন বলুন আপনাদের যে সাফারিংস, আপনি এবং আপনার ওয়াইফ দুজনের যে মানসিক দুশ্চিন্তা, টেনশন, এগুলো আগের তুলনায় কমেছে? জি আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চা কনসিভ হওয়ার পর থেকে আমাদের একটা সংসার সম্পূর্ণরূপে ধারণ করেছে। আমরা দুজনে এখন আগে থেকে ভালো আছি, একজন আরেকজনকে এখন খুব মহব্বত করি এবং আমরা বাকি জীবনে একসাথে থাকতে চাই, আগেও চেয়েছিলাম। আবার আপনাদের মনোকষ্ট ছিল, মনের মধ্যে একটা সবসময় কষ্ট লেগে থাকতো, একটু ডিপ্রেসড থাকতেন, যেটা স্বাভাবিক। বাচ্চা না হলে প্রত্যেক স্বামী স্ত্রী চায় একটা সুখের সন্তান গড়তে, একটা সন্তানের মাধ্যমে তাদের সংসারকে পূর্ণতা দিতে। কিন্তু যখন আপনাদের বাচ্চা হওয়ার প্রবলেম আপনারা জানতে পারলেন, তখন আপনার এবং ওয়াইফ উভয়েরই মন খারাপ থাকতো। এখন সেই খারাপ মন কি ভালো হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আমরা এখন অনেক খুশি। আমার পরিবার, দুনো পরিবারই খুব খুশি, বিশেষ করে আমরা দুজন অত্যন্ত খুশি। এখন আমাদের ভিতরে খুব কথা ছিল, আগে এত কথা হইতো না। বাচ্চা কনসিভ হওয়ার পর থেকে এখন যখনই সেই সময় বাচ্চা আমাকে নখ দিতেছে, আমি নখ দিতেছি। আপনার ওয়াইফ কয় সপ্তাহের গর্ভবতী? এখন 2 মাস প্লাস। 2 মাস প্লাস হয়ে গেছে, অর্থাৎ প্রায় 8 সপ্তাহের উপরে ওনাদের গর্ভাবস্থা চলছে। আপনারা নিয়মিত ফলো আপে থাকবেন, ডাক্তারের আন্ডারে থাকবেন এবং যেভাবে পরামর্শ ডাক্তার দেয়, একজন গাইনোকোলজিস্টের আন্ডারে থাকতে হবে। এখন যেভাবে ডাক্তার পরামর্শ দেয় সেভাবে চিকিৎসা চালিয়ে যাবেন। আমরা আশা করছি একটা ফুটফুটে চাঁদ আপনাদের ঘরে ইনশাল্লাহ জন্মগ্রহণ করবে। বাচ্চা জন্মগ্রহণ করার পরে যদি সুযোগ হয়, বাচ্চাকে নিয়ে আপনার ওয়াইফকে সহ আমার সাথে দেখা করতে আসবেন ইনশাআল্লাহ। যারা এই সমস্যায় ভুগছেন তাদের প্রত্যেককে আমরা বলতে চাই, একজন দক্ষ হোমিও চিকিৎসকের আন্ডারে এই সমস্যাগুলোর জন্য চিকিৎসা গ্রহণ করুন। এগুলোর হোমিওপ্যাথিতে খুব চমৎকারভাবে ম্যানেজমেন্ট করা যায়। যারা এই সমস্যায় আছেন তাদের মনের ভাব আমরা কমেন্টে জানতে চাই। দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন প্রত্যেক সেই দম্পতির জন্য যারা সন্তান নেওয়ার চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।